তো মুভির শুরুতে আমরা জন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা ল্যাপটপে পল ভিডিও দেখছিল। আসলে সে পল অ্যাডিক্টেড ছিল। সে এইসব ভিডিও দেখে নিজের হাতের কাজ করত। জন তার স্বাস্থ্যের প্রচুর খেয়াল রাখত। সে প্রতিদিন জিমে গিয়ে শরীর চর্চা করত এবং সে নিজের ঘর নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। তার ফ্যামিলিতে বাবা, মা আর একটা বোন ছিল। সে একটা বারে কাজ করত আর সেখানে সে প্রতিদিন কোনো না কোনো একটা মেয়েকে পেয়ে যেত নিজের সাথে রাত কাটানোর জন্য। কিন্তু তবুও তার ভিডিও দেখে হাতের কাজ করতে সব থেকে বেশি ভালো লাগতো। একদিন যখন সে বাড়ি গিয়ে তার বন্ধুদের সঙ্গে এনজয় করছিল, তখন হঠাৎ তার চোখ গিয়ে পড়ে খুবই সুন্দরী একটা মেয়ের ওপরে, যার নাম বারবারা। সে বারবারার কাছে গিয়ে তার সঙ্গে ড্যান্স করতে শুরু করে আর তাকে পটানোর চেষ্টা করতে থাকে এবং একটা সময় তাকে নিজের সাথে একটা রাত কাটানোর কথা বলে। কিন্তু বারবারা সেই ধরনের মেয়ে ছিল না, তাই সে তাকে তখনই মানা করে দিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর জন বাধ্য হয়ে অন্য একটা মেয়েকে পটিয়ে নিজের ঘরে আনে রাত কাটানোর জন্য। কিন্তু ইন্টিমেট হওয়ার পরও সে রাতে ল্যাপটপ অন করে সেখানে ভিডিও দেখি আর হাতের কাজ করতে থাকি। পরের দিন দেখা যায় জন নিজের পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল। তখন তার বাবার সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তখন তার মা তাকে বলে সে যেন একটা ভালো মেয়ে দেখে তার সঙ্গে বিয়ে করে নিজের সংসার শুরু করে। সেদিন রাতে জন আবারও ল্যাপটপ অন করে ভিডিও দেখার জন্য, কিন্তু তার মনের মতো ভিডিও খুঁজতে রাত 2টো বেজে যায়। পরের দিন সকালে জনের বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসি। তখন জন তাদেরকে বলে যে গত রাতে বারে সেই লাল রঙের ড্রেস পরা মেয়েটাকে তার খুব পছন্দ হয়েছে, কিন্তু সে তার নাম জানে না। তাই জন বারে গিয়ে সেই মেয়েটার ব্যাপারে খোঁজ করতে শুরু করে, যেখানে থেকে সে জানতে পারে যে সেই মেয়েটার নাম হলো বারবারা। তারপর জন তার বন্ধুকে সেই মেয়েটার ব্যাপারে ফেসবুকে সার্চ করতে বলে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার বন্ধু তার আইডিটা খুঁজেও পেয়ে যায়। এরপর জন তাকে এসএমএস করে আর তার সঙ্গে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। পরের দিন বারবারা জনের সাথে লাঞ্চ করার জন্য দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে যে সে তার ফেসবুক আইডি কিভাবে খুঁজে পেল, কারণ সে তো তাকে নিজের নাম কখনো বলেনি। প্রথম জন তাকে বাহানা মানিয়ে বললেও তারপর সে তাকে সত্যিটা বলে দেয়। এটা শোনার পর বারবারা জনকে পছন্দ করতে শুরু করে আর সে তাকে সিনেমা দেখতে নিয়ে যায়। কিন্তু জনের সিনেমা দেখতে একদমই পছন্দ ছিল না, কারণ তার মনে হতো যে সিনেমা শুধুমাত্র বাচ্চাদের জন্য। এদিকে বারবারা সেই মুভিটা খুবই ভালো লাগে। এরপর একটা রোমান্টিক সিন দেখি তারাও তাদের মতো কিস করে। এরপর বারবার ঘরে ফিরে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। জন বারবারাকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাদের রিলেশনশিপ 1 মাস পূরণ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বারবারা তাকে ইন্টিমেট হতে দেয়নি। এরপর একদিন জন তাকে নিজের পরিবারের সঙ্গে মেলায় আর তাদেরকে জানায় যে সে বারবারাকে ভালোবাসে এবং এটা শোনার পর তার মা খুব খুশি হয়। জন এখন ধীরে ধীরে নিজের ক্লাসে মনোযোগ দিতে শুরু করে। এরপর একদিন জন স্কুল ছুটি হওয়ার পর যখন বাড়ি ফিরে আসছিল, তখন বারবারা তাকে ফোন করে জানায় যে সে তাদের বাড়িতে আসছে। এটা শোনার পর জন খুবই খুশি হয়, কারণ শেষ পর্যন্ত সে এখন তার সঙ্গে ইন্টিমেট হতে পারবে। ক্লাসের বাইরে জন স্টার নামের একটা মেয়েকে কাঁদতে দেখে, কিন্তু সে তাকে ইগনোর করে বারবারের সঙ্গে দেখা করতে নিজের বাড়িতে ফিরে আসে এবং তার সঙ্গে ইন্টিমেট হয়। কিন্তু প্রত্যেকবারের মতোই তার ভালো লাগে না আর সে ল্যাপটপ অন করে পথ দেখতে শুরু করে। কিন্তু তখন এমনটা করতে বারবারা তাকে দেখে ফেলে আর তার উপর রেগে গিয়ে ব্রেকআপ করে চলে যাচ্ছিল। তখন জন তাকে বাধা দিয়ে বলে যে এটা তার বন্ধু তাকে পাঠিয়েছিল আর সেটা সে এমনি অন করে দেখছিল। এরপর সে তাকে প্রমিস করে যে সে আজকের পর থেকে আর কোনোদিনও দেখবে না। এটা শোনার পর বারবারা তাকে মাফ করে দেয়, কিন্তু এত কিছুর পরও জন সেই ভিডিও দেখা ছাড়তে পারে না। এখন যেহেতু বারবারা প্রায় সময় তার বাড়িতে আসা যাওয়া করতো, তাই সে ক্লাসের মধ্যেই বসে বসে মোবাইলে সেটা দেখতো। কিন্তু তখন তাকে এমনটা করতে স্টার দেখে ফেলে এবং সে তার কাছে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জন তাকে ততটা পাত্তা দেয় না। এরপর জন বারবারার সঙ্গে শপিং করতে যায়। তখন জন তাকে বলে তার ঘর পরিষ্কার করার জন্য কিছু জিনিসের দরকার। এরপর বারবারা যখন জানতে পারে যে জন নিজের ঘর নিজেই পরিষ্কার করে, তখন সে আবারও রেগে যায় আর সে তাকে বলে এই কাজটা তো ছেলেদের নয়, এই কাজটা বাড়ির কাজের লোকের করা উচিত। সেজন্য সে যেন আজকের পর থেকে ঘর পরিষ্কার না করে। এরপর বাধ্য হয়ে তাকে বারবারার কথা মানতে হয়। সেই দিন রাতে স্টার জনের কাছে থেকে ক্লাসের একটা নোট চায় এবং তার কাছে থেকে তার পরিবার এবং গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু এটা শোনার পর জন প্রচুর রেগে যায় আর তাকে সেই নোটটা দিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর জন বাড়িতে যায় এবং দেখে যে সেখানে বারবারা কোনো একটা কারণে রেগেছিল। বারবারা তাকে বলে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, আমি তোমার ফোনে হিস্ট্রি চেক করে দেখেছি, তুমি এখনো পথ দেখা বন্ধ করোনি। তখন জন তাকে বোঝানোর চেষ্টা করে পথ দেখা আর মুভি দেখা একই জিনিস, কিন্তু বারবারা বলে দুটো জিনিস একেবারেই আলাদা আর সে তার কোনো কথা না শুনেই তার সঙ্গে ব্রেকআপ করে চলে যায়। বারবারা তাকে ছেড়ে দেওয়ার পরও সে শোধরায় না, সে আরো বেশি করে পথ দেখা শুরু করে। তার মনে হতে থাকে যে এই জীবনটাই সব থেকে ভালো। এইভাবে কিছুদিন কেটে যায় এবং একদিন সে বাড়ি যায় আর তার বন্ধুদেরকে জানায় যে সে বারবারাকে ছেড়ে দিয়েছে। তখন সেখানে সে একটা মেয়েকে দেখতে পায় আর তাকে বাড়িতে নিয়ে এসে তার সঙ্গে ইন্টিমেট হয়। পরের দিন সে ক্লাসে যায় আর সেখানে সে স্টারের সঙ্গে দেখা করি। তারপর তারা দুজন গাড়ির মধ্যে ইন্টিমেট হয়। জন তাকে বারবারার ব্যাপারেও জানায়। তখন স্টার বলে এমন কি কোনো দিন আছে যেদিন সে ওইসব ভিডিও দেখে হাতের কাজ করেনি, আর সে কি কোনোদিনও সেটাকে ছাড়ার কথা ভেবেছে? তখন জন বলে যে তার মনে নেই, কিন্তু সে যখনই চাইবে তখনই সে এটা ছেড়ে দিতে পারবে। সে এটা শুধুমাত্র মজার জন্য দেখে। স্টার তখন বলে তুমি পল না দেখে কি হাতের কাজ করতে পারবে?
তখন জন পরের দিন বিনা পল ভিডিও দেখে হাতের কাজ করার চেষ্টা করে, আর তার কাছে সেটা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এরপর সন্ধ্যাবেলায় সে স্টারের সঙ্গে দেখা করে, আর সে তার বাড়িতে যায়। জন স্টারকে বলে সে আজ সারাদিন পল দেখেনি আর হাতের কাজও করতে পারেনি। স্টার বলেই তাদের দুজনকে প্রথমে স্নান করা দরকার। এরপর স্টার যখন তার টাওয়াল নিতে যায় তখন সে কাঁদতে শুরু করে। জন স্নান করে বেরিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করে যে সে সবসময় কেন কাঁদতে থাকে। স্টার তখন বলে তার ছেলে আর তার হাজবেন্ড 1 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, সেজন্য তাদের কথা যখনই তার মনে পড়ে তখন সে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এরপর জন স্টারের সঙ্গে ইন্টিমেট হয়, আর এইবারে জনের সেটা খুবই ভালো লাগে। এমন অনুভূতি তার কোনোদিনও হয়নি। তারপর থেকে জন পল ভিডিও দেখা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। সে এখন আর ছোটখাটো ব্যাপারে রেগে যায় না। এরপর একদিন জন বারবারের সঙ্গে দেখা করে এবং তার কাছে থেকে ক্ষমা চায়। বারবারা তখন তাকে বলে সে যেন তাকে আর ফোন না করে। এরপর জন তার বন্ধুদের সঙ্গে বাড়ি যায়, আর সেখানে সে স্টারের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। এরপর তারা একসঙ্গে ডেটে যায়। যদিও স্টার তার থেকে বয়সে অনেক বড় ছিল, কিন্তু তবুও তারা একে অপরের সঙ্গে খুব খুশি ছিল এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।